ডাকতে বলে কলিজার টুকরা সন্তান, এ আমার বাবা, তুমি পিছন থেকে আমারে ডাক দিলাম। বলে বাবা গো, আমার কলিজ পরানে গোস্ত খাইতে পরানে চাই। মুবারক ডাকতে বলে বাবারা, আমি তো যাচ্ছি মদিনায়, এখন গোস্ত পরানে চাই। হ্যাঁ বাবা, আমার গোস্ত পরানে চাই, একটু গোস্ত আমার এনে দাও। মুবারক ডাকতে বলে বাবারে, কারোর খাতি দেখছো নি? বলে হ্যাঁ, আমি আসতেছিলাম মক্তব থেকে পড়ালেখা করে, দেখি আসার পথে দেখি এক বাড়ির মধ্যে, ওই পাশের বাড়ি আঙ্কেলের বাড়ি, গরুর গোস্ত রান্না করতেছে, এত সুন্দর ঘিরান, এই ঘিরান আমি সহ্য করতে পারি নাই বাবা। ওনাদের বাড়ি গিয়েছিলাম, গোস্ত রান্না করতেছে, এখন গোস্ত খাইতে হবে, আমার একটু গোস্ত এনে দিতে হবে। মুবারক বলে বাবারে, গোস্ত পরানে চাইতে স্যার, ওই বাড়িতে গেলা, গোস্ত দিল না, দাঁড়াও। উনি চলে গেলেন, চলে যায় বাড়িতে, চলে গেলেন ওই বাড়িতে, সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখে অত্যন্ত খুশি হয়েছে বাড়িওয়ালা। বলে ভাই, আপনি আমার বাড়িতে আসছেন? বলে হ্যাঁ। বলে আসছেন, কয় শোনেন, আপনার বাড়ি থেকে গোস্ত আনছেন? বলে হ্যাঁ। বলে আপনি গোস্ত রান্না করছেন? বলে হ্যাঁ। আমার আপনার বাড়ি থেকে আমার ছেলে আসছিল? বলে হ্যাঁ। আমার ছেলে কি গোস্ত চাইছে? বলে হ্যাঁ। আপনি দেন নাই? বলেন না। কেন দেন নাই? আপনি কোরআন শরীফ পড়েন নাই? প্রতিবেশীর হক হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করছে। আপনি কেমন মানুষ গো? আপনি যে গোস্ত রান্না করলেন, আমার সন্তান চাইলো, তারপরে আপনি তারা দিলেন না। কেমন মুসলমান, কেমন মুমিন? বলে কেন দিই নাই? এই কেনর জবাব আমি কেমনে দিব রে আব্দুল্লাহ ইবনে মুবারক, এই জবাব আমি তোমারে কেমনে দিব? বলে কেন তুমি আমার সন্তানের গোস্ত দিলা না? বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনো, কেন আমি দিই নাই, কেন আমি গোস্ত দিই নাই? আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে আছে, খোদার যন্ত্রণা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ছোট্ট মাসুম বাচ্চা আমার ঘরের মধ্যে আছে, একটা সপ্তাহ কোনো খানা নাই রে। সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আব্বু, প্রতিদিনের ন্যায় আমি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাই, শহরে কাজের জন্য যাই, কোনো মানুষ আমারে কাজ দেয় না। আমি দাড়িওয়ালা, টুপিওয়ালা, বুড়া মানুষ বলে আমার কেউ কাজে নেয় না। যারা ইহুদিরা কাজে নেয় না, আমি কাজ পারবো না বলে কেউ আমারে কাজ দেয় না। সন্তানের খাবার খাওয়াইতে পারি না। অনেক বুড়া মানুষ দেখবেন ভ্যান চালায়, রিক্সা চালায়, সন্তান জিগাইবেন, কয় ভাই ছেলে আছে খাবার দেয় না, মেয়ে আছে খাবার দেয় না। অসহায় মানুষটার ব্যানে না চড়িয়ে যদি পারেন 50 টাকা হাতের ভিতরে দিবেন, 100 টাকা হাতের ভিতরে দিবেন, দেখবেন সারা জীবন আপনার জন্য দোয়া করবে। এখন আরো বুড়া মানুষটা ধরে আমরা পিটায়, অনেক যুবক আছি, আরো গাড়িতে উঠে কয় চাচা জোরে চালাও। চাচা কয় পারি না, কয় পারো না তাইছো কেন? টাকাও দিতে চায় না। আরে অসহায় রে, এমন একটা দিন যেদিন অসহায়ের মধ্যে তুমিও আমিও পড়বো, সেদিন বুঝবা জ্বালাটা। জোরে বলেন ঠিক কিনা? একটা সপ্তাহ গেল, ঘরের মধ্যে কোনো খাবার নাই রে। আজকে যখন আমি বাজারের দিকে আসতেছিলাম কাজের সন্ধানে, ছোট ছেলেটা ডাক দে, বলে আব্বু আর মনে হয় বাঁচবো না, মারা যাবো গো বাবা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা। আজ যদি আমাদের জন্য খাবার না আনো গো বাবা, আমাদের মন বলে আর মনে হয় রাত কাটবে না বাবা গো, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু খাবার আমাদের জন্য, একটু খাবার আনো। এ ভাই মুবারক, আমি কাজের সন্ধানে বাইরে গেলাম শহরের মধ্যে, কেউ আমার কাজ দেয় না। প্রতিদিনের ন্যায় শূন্য ব্যাগ খানা নিয়ে বাড়ির দিকে ফিরতেছিল। আর ওই সন্তানের কান্না ভিতরে আমারে কুড়ায় কুড়ায় খাইতেছিল। এ বাবারা আমার, এই সন্তানের কান্না ভেসে আসতেছিল আমার হৃদয়ের মধ্যে, বারবার ভেসে আসে, আব্বু আর সহ্য করতে পারি না গো আব্বু, খানার যদি ব্যবস্থা না করতে পারো, না খেয়ে মারা যাবো গো আব্বু। এই কান্নার আওয়াজ আসতেছিল। এ ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন আসতেছিলাম চোখের পানিগুলো দরদর করে জমিনের মধ্যে পড়তেছিল।
হঠাৎ দেখি একটা গরু মরে পড়ে আছে, আর ওই মরা গরুটা কুকুর শিয়ালে ভাগ করে খায়। আমি কুকুর শিয়ালগুলো খেদায়া ওই গোস্ত মরা গরুর গোস্ত কেটে আনছে, এনে আমার সন্তানদের রান্না করে দিছে। আমার সন্তানের একটা সপ্তাহ না খেয়ে আছে, এই মরা গরুর গোস্ত খায়া জীবন যাপন করছে। এ ভাই মুবারক, আপনি ধনী মানুষ, এই কারণে আপনার ছেলেরা আমি গোস্ত দিই না, আমি তো মরা গরুর গোস্ত কেটে এনে আমার সন্তানদের খাওয়াইছি, এই জন্যে আমি আপনার সন্তানের খাওয়াইতে দিতে পারি নাই। আব্দুল্লাহ মুবারক ডাকতে বলে, ভাই আপনি আমারে ক্ষমা করবেন, দাঁড়ান, আমি একটু আপনার কাছে দয়া ভিক্ষা চাই, একটু আমি বাড়িতে যাব। বাড়ি যা বিবিরে ডাকতে কয়, বিবিরে আমি মদিনায় হজ করতে যাব না, যে টাকা আছে টাকাগুলো দাও, আমার চাউল দাও, ডাউল দাও, আমি এ বছরে মদিনায় যাব না। আমার বাড়ির পাশের একজন একটা সপ্তাহ না খেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় আছে, আর আমি মুবারক মদিনায় যা ঘোরাঘুরি করি, এ বছর আমি মদিনায় যাব না। বাড়িতে যাইয়া সব মালামাল নিয়ে চাউল ডাউল এনে বলে, ভাই এই নেন, আপনার সন্তানদের রান্না করে খাওয়ান, আর আমার আপনি মাফ করে দিবেন, আমি আপনার খবর নিতে পারি নাই, এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমার প্রতিবেশী না খেয়ে আছেন একটা সপ্তাহ, আমি জানতে পারি নাই, আপনার কাছে ক্ষমা চাই। উনি দিলেন, চাউল ডাউল দিয়া চলে গেলেন। ৪৫ দিন পরে মদিনা শরীফ থেকে হজ করে হাজি ভাইয়েরা, বাংলাদেশ মুসলমান শুনে নাও, হাজি ভাইয়েরা দেশে ফিরছে, সময় এসে আব্দুল্লাহ মুসলমান শুনেন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে এসে বলে, সালাম দাস, সালাম আলাইকুম ভাই মুবারক, আপনি কেমন স্বার্থপর, আপনি কবের ফ্লাইটে আসলেন, কখন আসছেন? বলে, কি বলতে চাও? ভাই আমি তো এবছর মদিনায় যাই নাই, হজ করতে যাই নাই। বলে, মুবারক তুমি হাজি মানুষ, মিথ্যা বলবা না, একই তাবুর মধ্যে তওয়াফ করলাম, একই তাবুর মধ্যে ঘুমাইলাম, একই জায়গা থাকলাম, আজকে ৪৫টা দিন এক জায়গা থাকলাম, আর তুমি হাজি মানুষ হয়ে বলো আমি মদিনায় যাই নাই। বলে, আল্লাহর কসম করে বলি আমি মদিনায় যাই নাই। কয়, মিথ্যা বলেন কেন? একই জায়গা ঘুমাইলাম, একই জায়গা খাইলাম, দৌড়াদৌড়ি করলাম, আপনি মিথ্যা বলেন কেন? গভীর রাত্রে রব্বে কারিম স্বপ্নের মধ্যে দেখায় দেয়, মুবারক রে, ও মুবারক শুনে রাখো, তোমার দানটা আমি এমন ভাবে কবুল করেছি, এই বছরে যত হাজি ভাইয়েরা মদিনায় আসছে, যত মক্কা মদিনায় আসছে, সকল হাজির হজ আমি রব্বে কারিম তোমার দানের ওসিলায় সব হাজির হজ আমি রব্বে কারিম কবুল করে নিছি। এ মুবারক, তোমার সাজাইয়া গোটা তোমার মহল্লা থেকে যত হাজি গিয়েছিল সবার মাঝে নামাজ পড়াইছি, সবার মাঝে ঘোরাঘুরি করাইছি, সবার মাঝে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাইছি। সুতরাং মুবারক রে, তোমাকে সবাই দেখছে, তুমি কাউকে দেখতে পারো না, তোমাকে সবাই দেখে দেখে তোমার প্রতি মহব্বত বাড়ছে রে মুবারক। আমার বাবারা, আমার আজকে আমার দেশের অনেক টাকাওয়ালা বাড়িওয়ালারা, অনেক গাড়িওয়ালারা এইরকম মনে করে আল্লাহরে বুঝি কিনে নেওয়া যাবে, এত সহজ না বাবা। আমার দেশের অত অনেক অসহায় মানুষ আছে, তাদের সহযোগিতা করার দরকার আছে কি না? একদিন মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলতেছেন ঈসা আলাইহিস সালামকে, বাবা ঈসা, আমার কিছু ফল খাইতে মন চায়। মায়ের হুকুম পালন করার জন্য ফল আনতে চলে গেলেন। এমন সময় আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। জোরে বলো আল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে সালাম দাও, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাম বলে, আলাইকুম আসসালাম, তুমি কে? এ আজরাইল আলাইহিস সালাম বলে, মরিয়ম আমি আজরাইল, প্রত্যেকটা মানুষের ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, আমি আপনার কাছে এসেছি। রব্বে কারিম আপনাকে হুকুম দিছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি প্রস্তুতি হন, এখনই আপনার রূহটা বাইর করব, এখনই আপনাকে জানটা বাইর করে নিয়ে হবে। মরিয়ম ডাক দে বলে, এ আজরাইল শোনো, আজরাইল রে, আমার কলিজার টুকরা সন্তান বাজারে গেছে, কত মানুষ ঢাকা থেকে আসে বাড়ি এসে বাইক নিয়ে রাস্তায় নেমেছে, মরা লাশ হয়ে বাড়িতে ফিরেছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার
গতকালকে অনেক মানুষ, প্রায় 117 জন মানুষের মৃত্যু সংবাদ শুনলাম বাংলাদেশে সড়ক দুর্ঘটনায়। এইরকম প্রতিদিন সড়ক দুর্ঘটনায় হাজার হাজার যুবক, শত শত যুবক ঝরে যাচ্ছে রাস্তার মধ্যে। মুসলমান শোনো, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল একটু সময় দাও, আমার কলিজার টুকরো সন্তান গেছে বাজারে, গেছে ফল আনার জন্য। যখন আসবে আমি তার নাই দুনিয়ার মধ্যে বাবা নাই, তার সঙ্গে কিছু কথা বলবো, পরামর্শ দিব, সান্ত্বনা দিব, একটু সুযোগ আমার দিয়ে দাও। আমি একটু আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে চাই। আজরাইল বলে, মারিয়াম রে, না, সম্ভব নয়, এখনই আপনাকে যেতে হবে। তুমি কি ভয় পাও? আমি ভয় পাই না। তাই আমি মালাকুল মউত, আপনাকে সময় দিতে পারবো না, এখনই চলে যেতে হবে। অনেক অনুনয় বিনয় করলেন। আজরাইল কয়, অসম্ভব, আপনাকে আমি সময় দিতে পারবো না। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল। ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন, রূহ বাইর করে নিয়ে গেলেন। লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বোঝানোর জন্য বলে যাই। মরিয়ম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ঈসা আলাইহিস সালাম বাড়ি আসলেন। এই দেখে মা জননী আর নাই। মায়ের পাশে দাঁড়িয়ে ডাকতে বলে, মা। মা কথা বলে না, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম হাজারো সন্তান মার সঙ্গে পরামর্শ করার জন্য বাড়ি আসছে, বাবার সঙ্গে পরামর্শ করে রওনা দিছে। মরা লাশ হয়ে গেছে রে মুসলমান। কিসের এত বাহাদুরি? কত যুবক তুমি বুড়া হয়ে মরবা, কেউ বলতে পারি না। এই জন্য মরার আগে ইবাদত বন্দেগী করো। কারণ পীরের কাছে কিছু আট্টসিয়ার চর্মনা সারসিনা নয়। পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। ইবাদত বন্দেগী যদি না করে দুনিয়া থেকে যাও, রব্বে কারিম কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? যে পীরের মুরিদ হন না কেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মরিয়ম আলাইহিস সালামের পাশে ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারিম, আপনি তো মানুষকে জিন্দা করার ক্ষমতা আমাকে দিছেন গো। আমি আমার মার সঙ্গে দুটি কথা বলতে চাই। মাকে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে মা জননী জেগে উঠলেন। দেখে বাবা হাতের মধ্যে ফলের ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। বলে, মা। মা ডাক দে বলে, বাজান রে, ফল আনছো? বলে, হ্যাঁ। তাড়াতাড়ি দাও। ঈসা আলাইহিস সালাম বলে, মা গো, আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই, কারণ তুমি বিদায় হয়ে গেছো। তোমার জন্য জান্নাতি ফল অপেক্ষা করে মা গো। এটা দুনিয়ার ফল, আর তুমি খাইতে পারবা না। বলে, বাবা রে, কি বলো? বলে, হ্যাঁ মা। কয়, মা গো, আমি তোমারে জাগাইছি, শুধু জানতে চাই তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে, এটা শুধু জানার জন্য আমি তোমারে জাগাইছি। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, এই পৃথিবীর মধ্যে তোমাকে যখন দুনিয়ার মধ্যে ওই ডেলিভারি হওয়ার সময় মায়ের গা থেকে যত রক্ত পানি প্রবাহিত হয়ে যায়, কত কষ্ট হয়। বলে, বাবারে, তুমি দুনিয়ার মধ্যে আসার সময় যত কষ্ট না হয়েছে তার চাইতে দ্বিগুণ কত কষ্ট যে আমার মৃত্যু যন্ত্রণা আছে, আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না। আমার আল্লাহ বলে, ডাকতে বলে, আজরাইল, জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার ঈসা নবীর জানে আসো তার মার লগে কি ব্যবহার হয়েছে। জিবরিল আমিন আগমন করলেন। সালাম দা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলে, আজরাইল, তুমি আসছো? বলে, জি আমি আসছি। আগে বলো, আমার মার সঙ্গে মার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলো, হুজুর, আপনি জানেন তো আমি আজরাইল এত বড় দানব, জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে মাথা। এই সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈসা নবী ডাকতে বলে, আজরাইল, আগে বলো গো, আমার মা রূহটা তুমি কেমনে বাইর করলা? ডাকতে বলো, হুজুর, আপনার মায়ের রূহটা মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, ঠিক এই রূপ আপনার মায়ের রূহটা বাইর করেছে।
ডাক দিয়ে বলে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলে ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা ঈসা, আমার মৃত্যুটা এত কঠিন হয়েছে, আমি মনে করেছিলাম আমি জীবিত মানুষ, আমার গায়ের চামড়াটা যেন টান দেখে ছিঁড়ে নিছে, ছিঁড়ে নিয়ে লবণার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় তার চাইতে অধিক পরিমাণ যন্ত্রণা আমি অনুভব করেছি রে বাবা, এখনো গার যন্ত্রণা যাই নাই। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন দিলা গো, কত মানুষের কাফন পরাইলা, মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, এক নাম্বার বিপদ আমাদের তুমি মৃত্যুটা সহজ করে দিও, জোরে জোরে বলুন আমিন। এক নাম্বার বিপদ মরণ, তাহলে মরণের 2 নাম্বার বিপদ হলো মানুষের খবর, ঠিক কিনা? 2 নাম্বার বিপদ হলো খবর, যেখানে কোনো বন্ধু নেই, যেখানে কোনো বান্ধব নাই, যেখানে কোনো দরদি নাই, কেউ নাই, আপনার আমার বাড়ির 3.5 হাত পাশে 2 হাত 10 হাত তবা 3.5 হাতে একটা গর্ত বানাইয়া রেখে দিছে, চির বিদায় করে দিছে। কি হয় কবরে কেউ বলতে পারি না, তবে কবরে আযাব হয়। যদি বুঝতে না চান, যদি আপনারা বুঝতে চান, তাহলে আমি আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যাব, শুনে নেন। যাদের আব্বা মা মারা গেছে, বাড়ি যাবেন সকালবেলা, একটা গরু বানবেন মা বাবার কবরের পাশে, বেঁধে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা রশি ছেঁড়াছিঁড়ি করছে, গরুটা খাবে আর চোখ দিয়া পানি দর দর করে ছেড়ে দিবে, সরু টালুমালু তাকাবে। কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, কবরে আযাব সব প্রাণী বুঝতে পারে। এই জন্য আপনি যদি প্রমাণ করতে চান, সকালবেলা মা বাবার কবরের পাশে একটা গরু বা ছাগল বানবেন, বেঁধে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, নিজেই বুঝতে পারবেন আপনার আব্বা মার কবরে আযাব হচ্ছে। জোরে বলো আল্লাহু আকবার। কবরের গর্জন, কবরের আওয়াজ যদি মানুষ, দুনিয়ার জীবিত মানুষগুলো শুনতো, এই মানুষগুলো হাটফেল করে মারা যেত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যেটা বলতেছিলাম, এই 2টার সময় জাকেতদের নামাজের কথা বলছে, সুন্দর একটা কথা বলছে। আমার বাবারা আমার, শুধু তাই নয়, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে। কবরের ভিতর আলোচনার ভিতর রেখে গেলাম, মনে রাখবেন 2টা টাইমে মরণ হয়। একটা হলো রাত, একটা হলো দিন। দিন শুরু করে সাল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করে সাল্লাহ নামাজ দিয়া। শুধু জাকেতদের দিয়া নয়, গোটা মুসলিম মিল্লাতের জন্যে, গোটা ঈমানদারের জন্যে রাত শুরু করে সাল্লাহ নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, বান্দারে 2 রাকাত 3 রাকাত ফরজ নামাজ আদায় করলে সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন তুমি যদি জাকের হওয়ার, ফাকের হওয়ার, মৌলবী হওয়ার, মুন্সি বলো, যদি তুমি ফরজ নামাজ যদি আদায় না করলা, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকলো না। সুন্নাত আদায় করলে না, রাসূলের সঙ্গে সম্পর্ক থাকলো না। রাতের মধ্যে যদি তোমার মরণ হয়ে যায়, জিম্বাদার কে হবে? আল্লাহও নিব না, রাসূলও নিব না। তোমার অবস্থা কি হবে? আমলিকের লোক না, বিএনপির লোক না। এখন কোন দলে যাবা বুঝে নাও, জোরে বলেন ঠিক কিনা? রাত শুরু করে সাল্লাহ নামাজ দিয়ে, দিন শুরু করে সাল্লাহ নামাজ দিয়ে। বান্দারে দিনের শুরু হলো ফজর, 2 রাকাত ফরজ সুন্নাত নামাজ আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মরণ হয়, 2টা টাইমে যেহেতু মরণ, 2টা টাইমে রাতও নামাজ দেয়া, দিনও নামাজ দেয়া, মরণও 2টা টাইম হয়, রাত্রে না হয় দিনে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং তুমি নামাজ দেওয়া শুরু করো নাই, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলা রাতে। নামাজ দেওয়া দিন শুরু করো নাই, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলা দিনে। এ বান্দা শুনে নাও, রাত দিনের মধ্যে যদি তুমি মারা যাও, তুমি হয়ে গেলে রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম।
এখন নামাজ সুন্নাতও পড়ো নাই, ফরজও পড়ে নাই, তুমি কোন দলের লোক? এবার নিজের বিবেকটারে তুমি নিজেই বুঝায়া দাও। সালাত, নামাজ, 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 নামাজের প্রতি গুরুত্ব যাদের নাই। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। সে আট্টশির মুরিদ হোক আর যাই হোক, কিচ্ছু যায় আসে না। আর আট্টশির হুজুর নিজেই বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না। সুতরাং যারা বেনামাজি আট্টশির দরবারে মুরিদ তারা হতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার নামাজ, রাসূল বললেন নামাজের প্রতি গুরুত্বর কথা শুনেন। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি তোমাদের এমন একটা আমল শিক্ষা দিব গো, যে আমলটা করলে আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন। আমি আপনাদেরকে জানতে চাই, রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যাবেন? হাত তোলেন। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, নবীর কথা আমার কথা না, 5 ওয়াক্ত সালাত জামাত এবং একাকার বা যে ফেলি হোক না কেন, সময় মতো ওক্তের মতো নামাজ যে ব্যক্তি আদায় করবে, আমি নবী ওয়াদা করলাম আমি তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর একজন সাহাবী, সবচাইতে গরীব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? নাম কি? আব্দুল্লাহ আনসারী নামে একজন গরীব সাহাবী, সবচেয়ে গরীব। বাড়ি গেলেন, বিবি ডাক দে, বলে, স্বামী রে, আপনার এত দেরি হলো কেন আজকে নামাজ আদায় করে আসতে? বলে, বিবি রে, রাসূলুল্লাহ আজকে একটা ওয়াজ করছে, এই ওয়াজটা শুনে আসতে একটু সময় লাগছে, দেরি হয়ে গেছে। বলে, স্বামী রে, কি ওয়াজ করছে নবীজি বলেন? বলে, সেই ওয়াজটা হলো, রাসূলুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহান। আব্দুল্লাহ আনসারী উনি যখন বলছে, বিবি ডাক দে, বলে, স্বামী, আপনার সংসারে আমি কাজকর্ম করি, সব কিছু করি, আমার স্বামী, আপনার কাছে একটা দাবি, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, সময় করে দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। আপনি সালাত আদায় করে নবীর সঙ্গে জান্নাতে যাবেন, আমিও যেন রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যেতে পারি। যখন এই কথা বলার পর আব্দুল্লাহ আনসারী রাসূলুল্লাহর পিছে নামাজে যায়। নবীজি দেখে জামাতে আসে, নামাজ শেষ করে আব্দুল্লাহ আনসারী চলে সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি পিছনে তাকায় দেখে আনসারী দেখা যায় না। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, প্রতি ওয়াক্ত নামাজে আসে, কিন্তু নামাজ শেষ করে আর তারে দেখতে পাই না, কারণটা কি? কারণটা কি? সাহাবীরা বলে, হুজুর হয়তো বিবির প্রেমে পড়ছে না, দুনিয়ার কোনো প্রেমে পড়ছে। নবীজি বলেন, আমি নিজেই খবর নিব, ধৈর্য ধরো, তোমরা খবরদার, তোমরা তোমার ভাইয়ের বিরোধিতা করো না, আমি নবী নিজেই সংবাদ নিব। রাসূলুল্লাহ চলে গেলেন, বাড়িতে যে সালাম দা, আসসালামু আলাইকুম হালাল বাইত, আসসালামু আলাইকুম হালাল বাইত, একবার নয়, দুবার নয়, 3-3বার সালাম দিলেন। রাসূলুল্লাহ সালাম দিলেন, একবারও সালামের জবাব আসলো না। নবীজি মনে কষ্ট পেয়ে ফিরে চলে আসলেন। নবীজি মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে আনসারী সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী, আমি তোমাকে 3-3বার সালাম দিলাম, একবার উত্তর দিলা না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি আপনার উত্তর দিতে পারি নাই, কারণ তখন আমি নবী গো কি অবস্থায় ছিলাম, কেন উত্তর দিই নাই, এই জবাবটা আমি দিতে পারবো না। নবী গো, দয়া করে বেয়াদবি মাফ করবেন, যদি আপনি আমার বাড়িতে যাইতেন এর জবাব আমি দিতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কেমনি বলেন, বাইনা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রাসূলুল্লাহ চলে গেলেন, আনসারীর বাড়িতে চলে গেলেন। এবার নবীজি যা পর আনসারী দরজা খুলে দিলেন। খোলা পর দেখলেন ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। রাসূলুল্লাহ বলেন, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সেদিন ওয়াজ করেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই ওয়াজটা আমি বাড়িয়েছি আমার বিবিরে শোনাই। আমার বিবি আমার কাছে দাবি করছে, এ আমার স্বামী, আপনার কাছে দামি কাপড় চাই না, আপনার কাছে ভালো খাবার চাই না, আপনার কাছে কোনো কিছু চাই না, একটা মাত্র দাবি, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। জোরে বলেন মারহাবা। আমার নবী বলেন, আনসারী রে, কি বলতে চাও বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গরিব মানুষ, আমাদের এক টুকরা কাপড় মাত্র, যখন আজান হয়ে যায়, মসজিদে আজান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি উলঙ্গ অবস্থায় বসে থাকে এই গর্তের মধ্যে, আপনার পিছে সালাত আদায় করতে যায়, জামাতে নামাজ আদায় করতে যায়। এ যুবক, একটু দিলের কান্না লাগা শুনলে, এই যে রমজান মাস চলে গেল, জামাতে তো যাই নাই, নামাজও ঠিক মতো পড়ি নাই, নবীর সাহাবীরা এক কাপড়ে জামাত ছাড়ে নাই, নামাজটা আদায় করে, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আজান পড়ে যায় মসজিদের মধ্যে, আমি দৌড়ায় চলে যাই, কাপড়টা পরে ওযু করে আপনার পিছে নামাজ আদায় করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাত আদায় করে বাড়ি চলে আসি দৌড় দিয়া, এসে গর্তের মধ্যে ঢুকে যায়, আমি কাপড়টা খুলে আবার আমার বিবির হাতে দিই, আমার বিবি কাপড়টা পরে নামাজ দাঁড়াইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, আমার বিবি কাপড় পরিধান করে নামাজ দাঁড়াইছিল, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি মাফ করবেন। আমার নবীর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আনসারী রে, আয় আয় আমার বুকে আয়, আমি নবী ওয়াদা করে দিলাম রে, কিয়ামতের ময়দানে কঠিন দিনের আনসারী, আমি নবী, আমি নবী, আমি তোমারে তোমার বিবিরে জান্নাতে না নিয়া আমি নবী জান্নাতে যাব না। এখন যদি বলে, এ বেতাগিরি মানুষ, মায়ের হাটের মানুষেরা, এমন কোন গরিব আছেন যার এক টুকরা কাপড় আছে? প্রত্যেকের যে সবচেয়ে গরিব, যে যাকাত ফিতরার টাকা খায়, তারও কিন্তু 2-4টা টুকরা কাপড় আছে। ঈদের বাজারে যে ফকির, তারও 2-4টা কাপড় আছে। এরপরও যদি নামাজে না যায়, সে সর্বনার মুরিদ হোক, আটকশির মুরিদ হোক, জামাত ইসলামের আমির হোক, তাবলীগ হোক, এটা রব্বে কারিম দেখবে না, রব্বে কারিম দেখবে আপনার আমল নামা। সুতরাং আমি আপনাদের কি অনুরোধ করব, যারা নামাজ আদায় করেন না, কোনো দরবারে যাওয়ার দরকার নাই, কারণ যার সঙ্গে নামাজের সম্পর্ক নাই, তার সঙ্গে কোনো ইসলামের কোনো সম্পর্ক তার সাথে নাই, সুতরাং তার সঙ্গে আমাদেরও কোনো সম্পর্ক নাই। একমাত্র মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, আপনার ইচ্ছা মতো আপনি করেন। সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না আদায় করে, আল্লাহর কিছু যায় আসে না। আপনি যদি সারা পৃথিবীর মধ্যে আপনি যদি আল্লাহকে না ডাকেন, আল্লাহর কিছু যায় আসে না। আপনার নিজের বিপদ নিজে ডেকে নিতেছেন, এর জন্য আপনি কাউকে দায়ী করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবীরা কেমন নামাজ আদায় করতে শুনে নেন, মুসলমান শুনে নেন। আর রাসূল নামাজের জন্য, জামাতের জন্য কত গুরুত্ব দিছে গো। রাসূলুল্লাহ শেষ জীবনে মৃত্যুর আগ মুহূর্তে, ইন্তেকালের আগে রাসূলুল্লাহ মাজান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, আমি বড় অসুস্থ, আমি বড় পেরেশানিত হয়ে গেলাম, নামাজের জন্য কত কষ্ট করলাম, এই নামাজের জন্য আমি নবী কত মার খাইলাম। রাসূলুল্লাহ নামাজের জন্য, রাসূল যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আপনারা শুনলে কষ্ট পাবেন। ইহুদি কাফের বেঈমানেরা উটের নারী বুড়ি গুলো রাসূলুল্লাহ যখন সিজদার মধ্যে যাইতো, রুকুর মধ্যে যাইতো, কাফের বেঈমানেরা
পচা উটের নাড়ি পিঠের পরে রাখতো, যাতে উঁচু হয়ে তার রুকু থেকে সিজদায় না দ্বারা রুকু না দিতে পারে, সিজদায় না যেতে পারে। কত কষ্ট রাসূলুল্লাহকে দিয়েছে এই নামাজের জন্য। রাসূল মুসলমান দুনিয়ার মধ্যে যত মেহনত করেছে, এত মেহনত কোন নবী করেন নাই। আপনার আমার নবী যদি নামাজের জন্য এত মেহনত করতে পারে, আপনি কেন পারবেন না? রাসূলুল্লাহ বলেন, আয়েশারে, নামাজ যখন সময় হয়ে যাবে, আসরের নামাজ বা জোহরের নামাজ, এই নামাজের ইমামতি আমি দেখতে চাই, যদি আমি ইন্তেকালের আগে দেখতে পারতাম আমার উম্মতিরা জামাতের সঙ্গে সালাত আদায় করে। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ মাঝে মাঝে হুঁশ হয়, মাঝে মাঝে আবার বেহুশ হয়ে যায়। হুজুর হুকুম দিয়ে রাখছেন। হঠাৎ করে নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার বলে, আয়েশা রে, ও আয়েশা, দেখো নামাজ মসজিদে নামাজ হয় কিনা। আম্মা জান আয়েশা দেখে, আম্মা জান আয়েশার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি শুরু করছে। মুসল্লিরা, নবীজির সাহাবীরা জামাতের সঙ্গে নামাজ আদায় করে। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো। রাসূলুল্লাহর মাথাটা উঁচু করে ধরলেন। নবীজি বললেন, আম্মা জান আয়েশাকে, আয়েশা রে, জানালাটা খুলে দাও, আমি জানালার কাপড়টা সরাইয়া দাও। জানালার কাপড়টা আম্মা জান আয়েশা সিদ্দিকা সরাইয়া দিলেন। রাসূলুল্লাহ মসজিদের দিকে তাকাইয়া অজার জোরে কাঁদতে লাগলেন। ছোট বালক যেমন কান্দে, রাসূলুল্লাহ ঠিক ওই রকম হাওমা করে কেঁদে দিলেন। চোখের পানিগুলো পড়তে লাগলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে করছে আব্বা জান, আমার আব্বা জান ইমামতি করে। একেতে আম্মা জান আয়েশার আর বুঝতে বাকি নাই, যেহেতু ইমাম পরিবর্তন হয়েছে, রাসূল আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না, নবীজি বিদায় নিয়ে নেবে। যেহেতু এই রাসূল বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, সুতরাং আর পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ হয়তো দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। এরপরে রাসূল যেহেতু কাঁদছে, হয়তো রাসূল মানতে পারে না সে জিন্দা থাকতে আমার আব্বা জান ইমামতি করতেছেন, এটা বুঝি রাসূলুল্লাহ মানতে পারে নাই, এই জন্য মনে হয় কাঁদছে। অনেক কিছু মনের ভিতরে ভাবনা ভাবছে। এমন সময় আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনি তো দেখছেন নামাজ আদায় করছে, আপনি কেন কাঁদছেন? আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, শুনে রাখো, এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, জামাতের জন্য আমি কত কষ্ট করলাম। এই যে আজকে দেখছো আমি কাঁদছি, চোখের পানিগুলো অজার জরে পড়ছে, এটা আমার আনন্দের পানি, এটা কষ্টের পানি না। আমি নবী নামাজের জন্য যত কষ্ট করলাম, আজকে আমি নবী দু চোখ ভরে শরীয়তের চোখ ধরে দেখতে পাইলাম আমার উম্মতিরা কত সুন্দরভাবে নামাজে জামাতের সঙ্গে আদায় করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর নামাজ কেমন হবে? লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নাজার কল মানে আত্মসালাত মানে নামাজ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ কেমন হবে একটু বুঝায় দিই। রাসূলের হাদিস থেকে বলে, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নাজার কল মানে আত্মসালাত মানে নামাজ। এই নামাজ এ মুসলমান কেমন নামাজ? রাসূল একদিন যুদ্ধের ময়দানে গেলেন, এটা একটু বুঝবেন বাবারা, আমার লক্ষ্য করে বসবেন। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, তোমরা দুজন সাহাবী রাতের অর্ধেক রাত, এটা আমাদের সাইদি সাহেব আলোচনা করতেন, আমার মজা লাগতো আলোচনাটা, এখন আমার মনে পড়ে কথাগুলো। অর্ধেক রাত পর্যন্ত তুমি পাহারা দিবা, বাকি অংশটা তুমি পাহারা দিবা। দুজন সাহাবীকে ভাগ করে দিলেন। রাসূলুল্লাহ তাঁবুর মধ্যে বিশ্রাম নিলেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, এক সাহাবী ডিউটি শেষ, আর এক সাহাবী ডিউটির মধ্যে গেছেন। এমন সময় চিন্তা করে, আরে রাত তো 12টা বেজে গেল, শুধু শুধু রাত জেগে লাভ কি? আমি নামাজের মধ্যে কাটায় দিব, কত মজা নামাজের মধ্যে কাটায় দিব। নামাজে দাঁড়ায় গেছে, সূরা কিরাত পড়ে এমনভাবে নামাজ আদায় করতেছেন। শত্রুপক্ষ চিন্তা করছে, নিশ্চিত মনে হয় শত্রুপক্ষ চিন্তা করছে এটা গাছ না মানুষ, এটা দূর থেকে এটা তীর মারছে, তীরটা উরতের ভিতরে ঢুকে গেছে, ঢুকে আয় পার পার হয়ে তীর হয়ে ঢুকে গেছে, বিদ হয়ে গেছে। এমন সময় আর একটা তীর যখন মারছে, তীরটা বুক বরাবর আসছে। নবীর সাহাবী চিন্তা করছে, তীরটা আসিয়া যদি বুকের মধ্যে লাগে মারা যাব, আর মারা গেলে শত্রুপক্ষ সুযোগ পেয়ে যাবে, রাসূলুল্লাহকে আক্রমণ করবে। নামাজটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিছে, শত্রুপক্ষ পালায়া গেছে। এবার নবীজি ঘুম ভাঙছে, সাহাবীও একটু চিৎকার মারে নাই, ও অবস্থায় বসে আছে। যখন নবীজির ঘুম ভাঙলেন, উঠে দেখে সাহাবী দাঁড়ায় আছে, সাহাবীর রক্ত ঝরতে সুরত দিয়া। নবীজি বললেন, সাহাবীর ঘটনাটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তীর লাগছে, নবীজি দেখতে লাগলেন। বলে কেন কেমন করে লাগলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভিতরে বিশ্রাম নিতেছিলেন, আমরা ডিউটি করতেছিলাম, জাগিয়া জাগিয়া পাহারা দিতেছিলাম, এত মজা লাগছে যে শুধু শুধু জেগে লাভ কি, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য নফল ইবাদতের মধ্যে ঢুকে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়ায় এত মজা পাচ্ছিলাম, নামাজ শুধু মন চাইছিল কিরাত পড়ি, সূরা পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে যখন নামাজের মধ্যে দাঁড়ায় আছিলাম, শত্রুপক্ষ তীর মারছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা যে আমার নবীজি বলে কেন তুমি নামাজে দাঁড়াইলা, আর কেন ছেড়ে দিলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, নামাজে এত মজা পাইছিলাম, নামাজে এত তৃপ্তি পেয়েছিলাম, যদি আপনি তাঁবুর মধ্যে না থাকতেন, শত্রুপক্ষ হানা দিবে, আক্রমণ করবে, এই আশঙ্কা যদি না থাকতো, আমার জীবনটা যদি চলে যেত, নামাজ আমি ছাড়তাম না, কারণ নামাজ আমি মজা পেয়েছি। জোরে বলেন মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলি, সালাত নামাজ আদায় করবেন, একবার নয়, দুবার নয়, বেশি থেকে ৮২ বার তাগিদ দিছে নামাজের জন্য কোরআন শরীফের মধ্যে। এই নামাজে যত্নবান না হন, নামাজের প্রতি যদি আপনাদের গুরুত্ব না থাকে, আপনি মুসলমান বলে দাবি করতে পারেন না। আমি আবারও বলি, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। যুবক ভাইরা যারা আছেন, এবার ক্যালকুলেটর ধরেন, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন। আরে নামাজ তো কাজা আদায়, কি আদায় করবেন, কি আদায় করবেন? এক ওয়াক্ত নামাজ কাজা গেলে যদি ৮০ খুতবা পরিমাণ জাহান্নাম হয়, এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। ২,৮৮,০০,০০০। আপনার জীবন তো জাহান্নামে সব চলে যাবে কয়দিন। যুবকরা, কত নামাজ ছেড়ে দিছ, কত নামাজ ছাড়ছো? এক ওয়াক্ত নামাজ ছাড়া দিলে তার এক খুতবা পরিমাণ হলো ২,৮৮,০০,০০০ বছর। এবার ক্যালকুলেটর ধরেন দি জীবনে কত নামাজ ছাড়ছে। এ বান্দা, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন আসমান যেমনি বানাইছে এমনি তোরে বানাই না। আল্লাহ কা বান্দা কুন আর ফায়াকুন, এ বান্দা এই জমিনটা আমি যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। ও বান্দা, আসমানটারে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। এই ফেরেশতারে যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। বান্দার কত দাম, বান্দার কত দাম, আপনাদের কত দাম। আল্লাহ কায় বান্দা, আসমান জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। বান্দারে আমার নিকটবর্তী সব সময় ইবাদত বন্দেগী করে ফেরেশতারা, তাদের যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই। বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতির হাত মুবারক দিয়া। জোরে বলেন মারহাবা। কেউ খবর নেই। এই যে রমজান মাস চলে গেল, রমজান মাসটা চলে গেল, আমি আল্লাহর কসম করে বলি, আমি ১৩ রোজায় আমি খুব অসুস্থ। হঠাৎ করে আমার প্রতিষ্ঠান মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসায় হঠাৎ করে গেছি। হঠাৎ করে আমার কেন যেন মন চাইলো আমি একটু ঘুরে আসি। ঘুরতে গেছি, ২টা বাড়ি আমার প্রতিবেশী, যা দেখি চাউল ভাজছে। চাউল ভেজা নিয়ে ৭ জন মানুষ চাউল ভেজা নিয়ে বসে আছে। আমি কান্না ঠেকায় রাখতে পারি না। চাউল ভেজে নিয়ে বসে আছে আর পানি হাতে নিয়ে। তা ৩-৪টা মহিলা মানুষ, মোট ৭ জন মুরব্বী মানুষ। তা মুরব্বী মানুষ, আপনাদের দিকে কি কলা জানি না, বিছে কলা না, কলার ভিতরে বিছি আছে, ওই একটা কলা নিয়ে বসে আছে আজানের অপেক্ষায়। তা ১২ থেকে ১৩ মিনিট আছে। আমার হঠাৎ করে বাড়িতে না যেয়ে আমি হঠাৎ করে মোটরসাইকেলটা টান দিয়ে নিয়ে গেছি আমার বন্ধুর বাসার পাশে। আমার কেন যেন মন চাইলে ওনার বাড়িতে, আমার এর আগে একবার গেছিলাম, আপনি দরিদ্র মানুষ, যা দেখি বসে আছে আজানের অপেক্ষা। আমি সালাম দিলাম, দিলে পরে বলতে শুনি এগুনের দুইটা ছেলে প্রতিবন্ধী রোজা আছে। আমি বললাম, কি ভাই আপনি কি মনে আছেন? আমি আলহামদুলিল্লাহ। কি খাইছেন? ওইটা সামনে রয়েছে, কিন্তু আমি দেখছি। দেখা পরে আমি না দেখার বান করে আমি বলছি, ভাই কি দিয়ে ইফতার করবেন? কয় হুজুর ইফতার করে যান। আমি ইফতার করবো, একটা ছাত্র আপনারা দিলেন না আমার মাদ্রাসায়, আপনাদের এলাকাতে আর কি ইফতার করবো? বড়ইর মানুষ, গ্রামটা হলো বড়ই বাড়ি, কি ইফতার করবো? তা করছে, ভাই ইফতার করেন। আমি বলছি আপনাদের সাথে ইফতার করবো। বসার পর এখন ওই বাড়িওয়ালা আমার বলতে, মৌলানা সাহেব বসেন সামনে। বাড়িওয়ালা ছেলেরা বলতেছে, এই তুতা নাম। বলছে, বাজান
ওই দোকানে যে দুটো বিস্কুট নিয়ে আসো, বলো আব্বা কালকে টাকা দিয়ে দিবে না, টাকা দিয়ে দুটো বিস্কুট নিয়ে আসো। আমি দেখা চোখের পানি ছেড়ে দিছি, ঠেকাতে পারি নাই যে আমি কতগুলো। তারপরে আমি বললাম ভাইজান এখন তো আমি কিছু দিতে পারতেছি না, 500 টাকা পাঠাচ্ছিল দিয়ে দিলাম। বললাম আমি আগামীকাল আপনাদের মাঝে আসবো। আসার পর শুনতে পাইলাম এই 13টা রোজার ভিতরে গেছে, 13টা রোজার ভিতরে একটু মাছ কপালে জোটে নাই। 13টা রোজাগুলো রোজা রাখছে। একটা ছাগল পোষে, ছাগলের একটু দুধ হয়, মুরব্বী দুধের দুধ হয়, মানে আধ বুয়াটা, এটা দিয়ে খায়, পানি করে এটা দিয়ে খায়। আর এই 13 দিনের ভিতরে ওনাদের কপালে জুটছে এটা মুড়ি কিনবে, মুড়ি কেনার টাকা নেই, প্রতিবন্ধী মানুষ, অথচ তার বাড়ির পাশে 1তলা 2তলার বাড়ির অভাব নেই। আমি জড়ায় ধরে বুকের ভিতর নিয়ে আমার চোখের পানিটা আমি ঠেকাইতে পারিনি। এই মানুষগুলো পরে টাকা নেবে না, ভাই আপনি দোয়া আইছেন, আপনার এইটাই বড় পা। এইরকম অসংখ্য মানুষ আছে যারা চক্ষু লজ্জায় আপনাদের সামনে আসে না, আমার সামনে আসবে না, আপনার সামনে আসবে না। এগুলো আমাদের দায়িত্ব, তাদের খোঁজ নেওয়া, খবর নেওয়া। আমি মুসলমান, কয়দিন বাঁচবো দুনিয়ার মধ্যে, কয়দিন বাঁচবো? রব্বে কারিম তো ধনী গরিব বানাই দিছে খালি বোঝার জন্যে, যে বান্দাগুলো দেখি সম্পদ পায় আমার ভুলে যায় কিনা। এই বান্দাগুলো গরিব আছে, গরিবের হক আদায় করতে পারেন। কত টাকা আপনি উড়াইতেছেন আমার যুবক ভাইয়েরা, হাজার হাজার টাকা আপনারা নষ্ট করেন, মোবাইলে মহিলাদের পিছে খরচ করেন। একটু মহল্লা ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন কোন মানুষটা দরিদ্র আছে, কোন মানুষটা অসহায় আছে, কোন মানুষটা দেখবেন যে সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, মাসে একদিন, বছরে এমনও মানুষ আছে বছরে একদিন একটা গোস্ত বরানো হয়, ওই কুরবানির ঈদে 1 পিস গোস্ত, এই মাসের বছরের ভিতরে আর গোস্ত জোটে না। আপনি তাকে যখন পাশে যে দাঁড়াবেন, ওই মানুষটা যখন আলহামদুলিল্লাহ বলবে, রব্বে কারিম এত খুশি হবে, আপনার জিন্দেগির বরবাদ আমলগুলো যত বদআমল ছিল সব মাফ করে দিয়ে আল্লাহ আপনার নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আসলে খুব কষ্টের মধ্যে আছি যে আমাদের ভিতরে কেন যেন অমানুষ ঢুকে গেছে। আমাদের ভিতরে মানুষত্ব বলতে কিছু নাই, মানবতা বলতে কিছু নাই। এই যদি আমাদের অবস্থা হয় দাদু ভাই, ধনী গরিব বিচার হাসরের ময়দানে, অধিক কিয়ামতের ময়দানে আমরা যারা আজকে ধনী আছি, ধনী মানুষকে সেদিন দুর্বল করে দিবে। যারা এই দুর্বল মানুষগুলো তাদের সবল করে দিবে, তাদেরকে আল্লাহ এরকম করে দিবে। এই জন্যে আমরা যে দুনিয়ার জিন্দেগিতে আনন্দে আছি, একবার চিন্তা করবেন যে এই দুনিয়া থেকে চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী না, সব কুল্লুমান সব শেষ করে দিবে রব্বে কারিম। এই মাটিগুলো পুরায় তামা বানায় দিবে, এই মাটিগুলো পুড়ে তামা হবে। এই জমিনে যত পানি আছে, আপনাদের তো বরগুনা পানির অভাব নেই মাশাআল্লাহ, পানি জোয়ার ভাটা আসে, এই পানিগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে, মাটিগুলো পুড়ে তামা হবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে রব্বে কারিম, আল্লাহ থাকবে সেদিন। আল্লাহ বলে বান্দারে, সেদিন কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে আমি রব। দেখেন না আমেরিকার মিনিটের ভিতরে দরিদ্র কোটি 10 তলা 12 তলা ভবন। এই যে সুদানের অবস্থা, আজকে দেখলাম সুদানের অবস্থা 5 মিনিট ভূমিকম্পে সব শেষ করে দিচ্ছে। এরকম অসংখ্য বড় বড় রাষ্ট্র মিনিটের ভিতরে আল্লাহ শেষ করে দিচ্ছে, শেষ। বড় বড় দালান কোটাগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে। আপনার আমার জিন্দেগি এরকম হয়ে যাবে। এই জন্য দাদু ভাই, এই দুনিয়াটা কদিনের জন্য এই জন্য আমরা যখনই পাবো ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো, যখনই পারবো আমলের মধ্যে থাকবো। আপনি পদ্মা যাচ্ছেন, এখানে ইট উঠে রয়েছে, এটা সরাই দেন, আপনি এটা নেকি হচ্ছে, সওয়াবের কাজ, জিকিরের লোক। আপনি মানুষ অসহায় মানুষের সাহায্য করতে, একটা মানুষ হাঁটতে পারতেছে না, হাতটা ধরে পার করে দেন, সাহায্য হচ্ছে। আজকে কেন যেন মানুষের ভিতরে এইটা আমি বুঝতেছি না, যে মানুষের দয়া মায়া মমতা কোথায় গেল? সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত হলো মানব জাতি, ঠিক কিনা? আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ আর সর্ব উত্তম জাতি হলো মানব, আর সর্বনিকৃষ্ট জাতি হলো খিনজির। সেই মানুষ দেখছেন আপনার যে কিছু আমেরিকানা কোন জায়গা ভূমিকম্প হয়েছে, কুকুরে মানুষগুলো টেনে টেনে বের করতেছে দালান কোটার মধ্যে থেকে। এই দালানগুলোর ভিতর থেকে বাচ্চাগুলো কুকুরে উদ্ধার করতেছে। কুকুর কি করতেছে? ওর ভিতর পা ঢুকায় দিয়ে দিয়ে টেনে টেনে বের করতেছে জীবিত মানুষগুলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। আর আমার দেশে কালকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, দেখলাম ওখান থেকে মানুষের কান ছিঁড়ে ছিঁড়ে বলতেছে, মানুষ যারা জীবিত তারা সাংবাদিকরা বলছে আমরা জীবিত মানুষ, আমাদের কান থেকে খুলে টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে, হাত থেকে বয়লাগুলো খুলে নিয়ে গেছে, কয় আমাদের গায়ের বালাব যতগুলো অলংকার ছিল মেয়েরা বলতেছে সবগুলো টেনে হিসড়ে আমরা জীবিত মানুষ হতো, আমাদের তা সব নিয়ে চলে গেছে। মরা মানুষ, অথচ 17-18 জন মানুষ মারা গেছে, সেই মানুষগুলো লাশ পড়ে আছে, পানি পানি বলে কাতরাচ্ছে, মানুষের হাত নাই পা নাই, এই মানুষগুলো সহযোগিতার জন্য যান নাই।
কিন্তু অথচ যে যেরকম পারছে সেরকম নিয়ে যাচ্ছে। কেউ গাড়ির আপনার ফ্যানগুলো খুলে নিয়ে যাচ্ছে, দেখলাম ফ্যানগুলো খুলতেছে, কেউ এসে কাজ খুলে নিয়ে চলে যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে। মহিলারা বলতেছে আমরা অসহায়, যখন অ্যাক্সিডেন্ট করছে মেয়েরা তো একটু দুর্বল থাকে, সবাই তো হাট করে লেগেছে, কয় আমরা অনেক হুঁশ আছে, আমাদের কানের তাগুলো টানতে টানতে কান শুধু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলেছে, 4-5টা মেয়ের কান দিয়ে রক্ত বাইরে এসেছে। বলছে আমাদের কানের তাগুলো বালাগুলো কানের কান থেকে, এগুলো মানুষ। কবর কিন্তু ভয়ঙ্কর মুসলমান। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর, যেখানে আপনার আমার চিরস্থায়ী ঠিকানা হবে, যেখানে সেটার নাম হলো কবর। নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান, যেদিন কেউ কারণ নয়, বন্ধু বান্ধব কেউ পাবেন না। আপনজন বিবি আপনার পর হয়ে যাবে, বন্ধু আপনার পর হয়ে যাবে, ছেলে আপনার পর হয়ে যাবে, মেয়ে আপনার পর হয়ে যাবে। এই দুনিয়ায় যাদের জন্য আপনি যাদের জন্য এত কষ্ট করলেন কেউ আপনার নয়। কারণ এই জিন্দেগির মধ্যে যাদের জন্য ঘুষ খাইলেন, সুদ খাইলেন, আল্লাহর কসম করে বলি আজকে বাড়ি যেয়ে বিবিরে বলবেন, বিবিরে আমি তো হারাম খাই, তুমি কি এর ভাগ নিবা? বিবি কয় আমি ওইটা বুঝি না, তুমি আমার বিয়ে করছো, কেমনে খাওয়াই বা কি করবা তুমি ভালো জানো, পাপের ভাগ নিতে পারবো না। ছেলে বলবে বাবা গো তুমি আমার জন্ম দিছো, তুমি কেমনে খাওয়াইবা কেমনে পড়াইবা তুমি জানো, পাপের ভাগ আমি নিব না। সুতরাং সম্পদের ভাগ সবাই নিবে, দুনিয়ার মধ্যে সবাই ভাগ নিয়ে ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকবে, পাপের ভাগটা কেউ নিবে না। এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, আর আপনার দেহ খাবে পোকে। পৃথিবীর মধ্যে এমন সতীত্ব আমানতদারি ছিল, আজকে 90% মেয়ে 90% ছেলে আমানতদারি নাই। এই যে 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। অনেক ওয়াজ কলম, আজকে যে ওয়াজ করছি গল্প করে এই ওয়াজ 2-4 ঘন্টা করা যেত। ওয়াজটা হলো যে ব্যক্তি 2 গালের মধ্যবস্তু জিহ্বা, 2 পায়ের মধ্যবস্তু লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই 2টা ব্যক্তি যে ব্যক্তি হেফাজত করবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর কথা বলছে রাসূলুল্লাহ, যে 2টা ব্যক্তি হেফাজত করতে পারবে। তখন চিঠিটা নিয়ে উজির এসে বলে হুজুর যদি আপনি অভয় দেন তাহলে আমি চিঠিটা পড়তে পারি। বলে পড়ো। বলে হুজুর 1 নাম্বার আমানত, সতীত্বর আমানতদারি একটা মেয়ে পাইছি, কয় আলহামদুলিল্লাহ। 2 নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ রূপবতী, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার পৃথিবীর শ্রেষ্ঠ আমলদারি, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার হুজুর কি বলবনি হুজুর, অভয় দিলে বলতে পারি। কয় বলো। কয় হুজুর এটা জেলের মেয়ে। আমি হলাম প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান, আর আমি একটা জেলের মেয়ে বিয়ে করব? চিঠিটা ছুঁড়ে মারছে, মারলে যে চিঠিটা যে ছুঁড়ে পড়বে তো পড়বে ওই জালের গার মুখে যে পড়ছে, জালে চোখের পানিগুলো ছেড়ে দেবে। আল্লাহ আমি তো চেয়েছিলাম বাদশা পয়গম্বর সুলাইমানের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দেবো, আমি একজন আল্লাহওয়ালা জামাই পাবো, আমার জানাজা পড়বো। দেখেন মেয়ের কত বাবার স্বপ্ন, আর আমাদের বাবাদের স্বপ্ন ছেলে দাঁড়ায় প্রসাব করবে, আহা ছেলে টাকাওয়ালা হবে। আর মেয়ের বাবা বলছে আল্লাহ আমার স্বপ্ন ছিল বাদশা পয়গম্বর, উনি নামাজি আমলদারি, সুলাইমান পয়গম্বর আমার জামাই হয়, উনি আমার জানাজা পড়বে, উনি আমার কবরের পাশে দোয়া করবে। আমি তো কিছু দুনিয়ার সম্পদের জন্য পাগল হইনি, আমি আমার মেয়ের প্রস্তাবটা নিয়ে এসেছিলাম, যদি এমন একটা জামাই পায় আমি সারা জীবন কবরে শুয়ে আমি সব পাবো, আমি কবরে শুয়ে একটা গাছলা সৎকায় জারিয়ার মতো। আল্লাহ আমার আশাটা কি পুরো, আমার মেয়েটা এত আমানতদারি, এত আমলদারি, এত রূপবতী, আমার কি স্বপ্ন পূরণ হবে না? মেয়েটা বাবা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চলে গেছে বাড়ি। মেয়েটা বলে আব্বা কাঁদছেন কেন? মারে বাদশা পয়গম্বর সুলাইমান পয়গম্বর তোর চিঠিটা টানতে ফেলে দিচ্ছে, অনেক ওয়াজ কথা বলতে গেলে 2 ঘন্টা লাগবে, এই জন্য গল্প করে বলতেছে। চিঠিটা মারবে তো মারবে, আমার মুখে ছুঁড়ে মারছে। বলে বাবা গো আপনি কেন চিঠি নিয়ে গেছেন? আমরা জেলের মেয়ে, আমি গরিব মানুষ। মারে আমার জানা মতে এই রাষ্ট্রের মধ্যে তোমার মতো রূপবতী মেয়ে আর কেউ নাই। 2 নাম্বার মারে পৃথিবীর মধ্যে কোনো পুরুষ তোমার চেহারা দেখে নাই, পৃথিবীতে আমানতদারি তো আছেই, তারপরে পৃথিবীর কোনো পুরুষ পর পুরুষ তোমার চেহারা দেখে নাই। আর আমরা নিজের মেয়েকে সামনে নিয়ে যাচ্ছি, নিজের বউরে সামনে নিয়ে গল্প করাচ্ছি। আহা হারে কপাল, হারাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, 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 কবিরা গুনাহ। আমি যত বড় কুতুব হই না কেন, বেগানা নারীর চেহারা দেখা হারাম,
বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, আর হারামকে ব্যক্তি হালাল করলে সে কাফের। সুলাইমান পয়গম্বর মেয়ে বলতেছে, বাবা আপনি কিছু মারে। 2 নম্বর, তোমার মতো আমলদারি মেয়ে কেউ নাই, তুমি কোরআনের পাখি, তোমার মতো আমলদারি। 3 নম্বর, বাবা গো আমরা তো ধনী না। মেয়ের বাবা সিজদার মধ্যে পড়ে বলে, রব্বে কারিম, আমার তো জীবনে সম্পদের লোভ ছিল না, আমার লোভ ছিল এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি যদি আমার জামাতা হয়, উনি আমার জন্য দোয়া করবে। আল্লাহ তোমার কাছে কি আমার ফরিয়াদ কবুল হবে না? রব্বে কারিম কবুল করে ফেলেছে। এই বাদশা পয়গম্বর সুলাইমান একটা জরুরি কাজে মিটিং হলো, মিটিংয়ের ভিতরে উনার আল্লাহ পাক মজুদের একটা আংটি দান করেছিল। একটা আংটি ছিল, একটা সিংহাসন ছিল, কথা বুঝেন? এই সিংহাসন দিয়ে সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতেন। পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। পয়গম্বর সুলাইমান আংটিটা থুয়ে উজু করতে গেছে, এই সুযোগটা একটা দুষ্ট জেনে দেখে ফেলছে। দেখলেই আর এই আংটিটা যে হাতে নিবে তারই ওই পাওয়ার শক্তি বেড়ে যাবে, ওই মজা তার এসে যাবে। দুষ্ট জিনি দেখে, জিনটা দেখা দৌড়ে যায় আংটিটা নিয়ে উজিরির কাছ থেকে আংটিটা দাও, সুরত সিয়ারা সুরত দইরা একদম বাদশাহ সুলাইমানের পয়গম্বরের সুরত দইরা যায় আংটিটা নিয়ে সঙ্গে সঙ্গে যায় রাজ সিংহাসনে বসে বলতে যে একটা জরুরি এলাম, আমি বাদশাহ সুলাইমান বলতেছি একটু পরেই দেখবেন আমার সিয়ারা সুরত ধরে একজন লোক আসবে, হুবহু আমার মতো দেখতে। দুষ্টজেন বলতেছে, এই লোক আসে বলবে আমি আসল সুলাইমান, তারে ধরে পিটাবেন, সে আমার রাষ্ট্র দখল করার জন্য আসতেছে, যে পাবেন তারে পিটাবেন, জম্মের পিটায় খেদাবেন। এই কথা বলার পর ঠিক কিছুক্ষণ পরেই দুষ্ট জিন বয়া যখন সবার সামনে বসে আছে, সুলাইমান পয়গম্বর সে আসল সুলাইমান বাথরুম তাই উজু করে কয় উজির আংটি দাও। হুজুর এই কেবল নিলেন? কেবল নিছি মানে, কেবল নিলাম মানে? হুজুর আপনি তো কেবল নিয়ে চলে গেলেন ভিতরে, আপনি আবার কোন তালেন? কয় ওই দৌড়ে ওই বাচ্চা সুলাইমান যেই দুষ্ট জেনে দেখে ওই যে সেই নকলটা এসে ধরো। জনগণ দইরা সুলাইমান এমন মারিছে আসলটারে, মাইরা একদম ড্যাব ডিবে করে রাস্তায় ফেলে দিয়ে আসে, ফেলে দিয়ে আসো। মরে নাই, ওখানে পড়ে আছে। জাইলে মাছ ধরে যখন নদী থেকে আসতেছে দেখে একটা যুবক পড়ে আছে রাস্তার করে, ওনাকে হাতাশিং করে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নেওয়ার পর ওই দিন হুশ ফিরছে, কিন্তু ওনার সেই জ্ঞান নাই উনি কে, উনি যে বাদশাহ সুলাইমান ওনার আর মনে নেই। যেটা সুলাইমান পয়গম্বর যেই ওদিন নিয়ে গেছে, ওই দিন মাছ এত পরিমাণ পাইছেন, ওনারে থুয়া বলছে ভালো করে সেবা যত্ন করে থুয়া নদীতে গেছে, খালি মাছ আর মাছ পাইছে। চিন্তা করে কিরে এই যুবকটা তো ভাগ্যবান, এরে পাইলাম আজকে মাছ বেশি পাইছে। এইরকম করতে 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 মাছ ধরে ধরে অনেক মাছ পাওয়া শুরু করলো। হঠাৎ করে চলে আসবে এমন সময়, হঠাৎ করে কিছুদিন চলছে, সময় চলে যাওয়ার পর মাস গেছে বা কয়েক মাস যাওয়ার পর জেলের চিন্তা ভাবনা বলতেছে বা হুশ পিটছে, করছে বাবা আমার ছেড়ে দেন, আমার তো এখন আমি আমার দেশে যাবো। কয় দেশ কোথায়? আমি আমার জেনে যাই যাবো, আমি আপনার কাছে থাকবো না, চলে যাবো। কয় বাবা আমি যাবো, আপনি যে একটা কথা বলবো, কথাটা যদি রাখতেন। বলে কি কথা? কয় বাবা আমাদের বাড়ি কয়জন বলেন দি? আমাদের বাড়ি আপনার 2 জন, একজন হচ্ছে আপনি আর একজন আপনার স্ত্রী আমার কাকি আম্মা। বলে না বাবা আমাদের বাড়ি আর একজনও আছে। বলে কে? কয় বাবা আমার একটা কন্যা আছে। কয় কি আমি 6 মাস আপনার বাড়িতে, আপনার কন্যা আছে? 6টা মাস আর আমাদের 3 দিন থাকলে জায়গিরির লোক হাত ধরে ব্যাগ হয়েছে, জোরে কোন ঠিক কিনা? 3 দিন থাকলে 6 মাস পড়তে গেলে হাত ধরে বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, কি অবস্থা! অথচ 6 মাস একটা যুবক বাড়িতে আছে, ওই বাড়িতে মেয়ে আছে, এটাও যুবক জানে না। বলছে কি বলেন? কয় হ্যাঁ আমার একটা মেয়ে সন্তানও আছে, শুধু আমি আসি না। বাবারে আমার মেয়েটা চাইছিলাম এই দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বর সাহেব বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তা বাবা প্রত্যাখ্যান করছে, গরিব মানুষ বইলা। তা আমার মেয়ে 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার রূপবতী, 3 নাম্বার আমলদারি, সব ঠিক আছে বাবা। যে 5টা 4টে গুণ চাই তার ভিতরে 3টা 4টে গুণ আছে, আর কিছু নাই। তো এই জন্য আমার মেয়ের বিয়ে হয় নাই। বাবারে তা আমার মন চাচ্ছিল বাবা তুমি যদি আমার মেয়েটার বিয়ে করতে, তাহলে আমার আর এটা আশা, তুমি যেহেতু আমলদারি খুব নামাজ পড়ো, বুজুর্গ মানুষ, তা তোমারে বাবা আমার মন চাচ্ছে তুমি যদি আমার মেয়েটার বিয়ে করতে, তা আমি দিতাম তোমার সঙ্গে।
করছে সুলাইমান পয়গম্বর তখন চিন্তা করছে বয়সও শেষ, আর আমার ঠিকানা আমি নিজেই জানি না, মাথাতে ঘুরে গেছে, কোনেই বা যাবো, বিয়ে করি। রাজি হয়ে গেছে, বিয়ে করবো। বিয়ে ওই দিন বিয়ে হয়ে গেছে, বাসর হবে। তা কইছে বাবা আজকে তো বিয়ে হলো, চলেন একটা কাজ করি, আজকে মাছ ধরতে যাব, মাছ ধরতে যাব। আজকে যে মাছটা পাবো বড় মাছ, ওই মাছ দিয়ে আজকে আমরা রাত্রে রান্না বাড়া করে খাবো। মাছ মারার জন্য রওনা দিচ্ছে। নদীর ভিতরে যায় দুই শ্বশুর জামাই নদীতে মাছ মাতার, ওই ভালো জিনের সর্দার উনি দেখছে সুলাইমান পয়গম্বর সাগরে মাছ ধরতে। কিরে সুলাইমান পয়গম্বর সাগরে ঘটনা কি, কারণটা কি? দেখে আসলাম সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসে আছে, আবার এখানে দেখি সাগরে, কারণটা কি? ভালো জিন শুরু করছে দৌড়, দৌড়ে যায় দেখে নকলটা বসে আছে সুলাইমান পয়গম্বর সাজে। আর ওই নকল জিন কি করছে, দেশের মধ্যে যত মারামারি হট্টগোল বাঁধায়, খালি ভালো মানুষগুলো খালি ধরে ধরে বিদায় করতেছে, খারাপ মানুষগুলো খালি রাখছে। লোকজন খুব কাঁদতেছে। ভালো জিন যায় বলে আপনাকে কি হয়েছে? আরে ভাই পয়গম্বর সুলাইমান এই 6 মাসে শেষ করে দিল রাষ্ট্রটারে। কারণ ভালো মানুষগুলো ধরে ধরে পিটায়, জেলে ভরতেছে, খারাপ মানুষ খালি ওনার কাছে আনতেছে। ওনার কি হয়েছে কারণ কথা বলে না, খালি যারে তারে মেরে ওঠে, যারে তারে ধরে ওঠে। বড় বিপদে আছে। দাঁড়াও যায় দুষ্ট জিনিস দাবড়, এই বদমাইশ দাঁড়া। আসল জিনি ভালো জিনি দাবড় দিলে দুষ্ট জিন উড়ে যাইতে যায়, দেখে যাইতে যাইতে আপনার ওই সাগরের মধ্যে যে আংটিটা ফেলে দিছে, আর ওই আংটিটা খাবে খাবে সাগরে বড় একটা মাছে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন না? সাগরের মাছে খেয়ে ফেলছে। খাওয়ার পর এখন সুলাইমান পয়গম্বর জাল বাচ্ছে, সেই জালের ভিতর যায়া প্রথম মাছটা যে সেই বড় মাছটা বেঁধে গেছে। সুবহানাল্লাহ বলেন না? শ্বশুরে জাল উঠায় কয় বাজান আজকে আমার ভাগ্য ভালো, তোমার প্রথম দিন পেয়ে মাছ পেয়েছে, আজকে সাগরে বড় মাছটা ধরেছি, এই মাছটা দিয়ে আজকে হানিমুন হবে। সুবহানাল্লাহ বলেন না? বাড়ি আর মাছ ধরবো না, চলো। আয়া বাড়ি আয়া মেয়েরে বলছে মারে আজকে বড় মাছটা ধরেছি, আজকে এটা বিক্রি করবো না, আজকে এটা রান্না করবা তুমি নিজ হাতে, তোমার স্বামী খাবে, আমি খাবো, সবাই মিলে খাবো, এইটা দিয়ে। মেয়ে যখন মাছটা কুটতে গেছে, কুটতে যেই পোজ দিয়েছে, ওর ভিতর থেকে আংটি বেরিয়ে গেছে। আংটিটা হাতের ভিতর নিয়ে চিন্তা করে আমার আব্বা গরিব মানুষ, দেওয়ার মতো কিছু নাই, আমার স্বামীর বাসর রাত্রে আমি আংটিটা হাতে দিব, আমার স্বামী বড় খুশি হয়ে যাবে। বাসর শুরু হয়ে গেছে। বাসর রাত্রে যায় স্বামী স্ত্রীকে বলতেছে তুমি কাউকে ভালোবাসতে? স্ত্রী বলতেছে হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম। স্বামী আমি একটা ছেলেকে পছন্দ করতাম, আমার বাবার প্রস্তাব দিয়েছিলাম, কে এই দেশের বাস্তা প্রেসিডেন্ট, তাকে আমি মনে প্রাণে তবে আমি তাকে ভুলে গেছি, আমার প্রত্যাখ্যান করছে ভালোবাসা। আমি মনে প্রাণে তাকে ভালোবেসেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য, আমি দুনিয়ার জন্য নয়, কারণ আমি আমার মাওলাকে ভালোবাসি বেশি। তা সে যা চেয়েছিল তার ভিতরে আমার একটা গুণ কম ছিল, সেটা আমার বাবা দরিদ্র, এই জন্য আমার বিয়ে হয়নি। এ আমার স্বামী, আপনি আমার সুলাইমান পয়গম্বর, আমার আর কোনো পয়গম্বর লাগবে না, আপনি আমার সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন না? স্ত্রী বলতেছে তা আমি সুলাইমান পয়গম্বরের ভালোবাসছিলাম যে আমি তাকে পেয়ে আমি জান্নাতে যাব, তাকে পেয়ে আমি আমলদারি হব, আল্লাহওয়ালা হব, এই চিন্তাধারায় তাকে আমি ভালোবেসেছিলাম। তখন বলতে স্বামী আপনাকে তো আমার কিছু দেওয়ার নাই, বাসর রাত্রে আমার আপনাকে একটা জিনিস দান করব। সেই জিনিসটা হলো একটা আংটি। যেই সুলাইমান পয়গম্বরের ভিতরে আংটিটা হাতের ভিতর দিয়ে সুলাইমান পয়গম্বরের সমস্ত স্মৃতি শক্তি বেড়ে পায়ে গেছে। পাঁচ সঙ্গে সঙ্গে এ বিবি আমি এখানে কেন? কি বলেন আপনি? আমি দেশের প্রেসিডেন্ট, আমি এখানে কেন? কি সব বিস্তারিত বলতে লাগলো। বলা পর বলে বিবিরে আমি তোমার প্রত্যাখ্যান রব্বে কারিম আমার সঙ্গে লিখে রাখছে, তুমি যে আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, আমিকে ভালোবাসো, আমি পয়গম্বরকে ভালোবেসছো আল্লাহকে পাওয়ার জন্যে, রব্বে কারিম আর সে লিখে রাখছে, এই জন্য আমার সঙ্গে তোমাকে মিলাইয়া দিছে, অনেক সাধনা করে তুমি আমাকে পেয়েছো। বিবি কয় স্বামীরে আমি তো আপনাকে পাইতেছি, আমি পেয়েছি আল্লাহকে পাওয়ার জন্য, আমি রাসূলকে পাওয়ার জন্য। আমার মা বোনেরা এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আবার সুলাইমান পয়গম্বর সব ফিরে পেলেন, রাজ্যে গেলেন, সব কিছু আবার ফিরে পেলেন। শুধু বিয়ে হলেন সুলাইমান পয়গম্বর 80টা বিবি ছিল, বইয়ের ভিতরে দেখলাম 80 জন বিবি ছিল, একজন দুইজন নেই। তার ভিতরে একজন ভাগ্যবতী বিবি, তিনি ছিলেন ওই বিবি জামিলা সুন্দরী। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমার ভাইরা, যেটা জামিলা শব্দের অর্থই সুন্দরী, এটা সুন্দরী দেশের পৃথিবীর মধ্যে। তা আমার মাদেরকে বলবো আজকে যারা ওয়াজ শুনতেছেন, আল্লাহর রাস্তায় বিয়ের আগে বাবার কাছে দাদার কাছে দাবি করবেন যে ওই ছেলেটা জেনারেল শিক্ষিত হোক, দুঃখ নাই, আপনার কাছে দাবি থাকবে আব্বা আমার জামাইটা যেন হালাল খোর বান্দা হয়, আব্বা গো আমার জামাইটা যেন নামাজি হয়, আমার জামাইটা যেন একজন আল্লাহওয়ালা হয়, যেন ঘুষখোর, সুদখোর, গাঁজাখোর, মদখোর না হয়। এই দাবিটা করবেন বিয়ের সময়। আপনার বাবার কাছে মার কাছে দাবি করবেন, বাবা মা আপনাদের কাছে আমার দাবি একজন ভ্যান চালক, রিক্সা চালক হোক, বড় আলেম দরকার নাই যে আমি বড় আলেম, আলেম কয়টা পাবেন, আলেম তো নাই, একজন হালাল খোর ইমানদার বান্দা
যদি আপনার কপাল জোটে, আপনার এই দুনিয়ার মধ্যে আপনার মতো শান্তিবান কোনো ওই ছেলে আপনার গায়ে হাত দিবে না। আজকে অমানুষের সঙ্গে বিয়ে দেওয়ার কারণে, যৌতুকের জন্যে, ওই আপনার নিশার টাকা না দিতে পারার কারণে, নিশার টাকা না দেওয়ার কারণে বিবিকে মেরে ঝুলায় রাখতেছে ফ্যানের সঙ্গে, ওই নিশাখোরের জন্যে নিশা করতে পারছে না বিলে আজকে দেখা যায় অনেক মা বোন, অনেক ভাই, অনেক বাবা তার সন্তানকে হারাচ্ছে। এই জন্যে বিয়ে দেওয়ার আগে একটা মানুষের সঙ্গে বিবাহ দিবেন। আজ ছেলেদেরকে আমি দাবি করব, আমার বাজানরা যারা আসির, যারা বিয়ে করিস নাই, আল্লাহর রাস্তে একটা কালো মেয়ে বিয়ে কর, একটা গরিবের মেয়ে বিয়ে কর। আল্লাহর রাস্তে যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা জীবনে রাস্তায় নামে নাই, যে মেয়েটা বাজার ঘাট করে না, যে মেয়েটা পর্দার মধ্যে থাকে, কোরআন পড়তে পারে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, এমন একটা মেয়ে যদি তোর কপালে জুটে যায়, তোর বাবার খেদমত করবে, তোর মার খেদমত করবে, তোর সংসারে শান্তি আসবে, তোর সংসারের ভিতরে সুখ আসবে। এই জন্য বাবা তোদের কাছে দাবি করব, খালি সুন্দরী চামড়া দেখে ভুলে যাস না। আজকে আমরা সুন্দরী চামড়া দেখে ভুলার কারণে আজকে একটা সংসারে মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো নাই। ওই বউ মা বাবা দেখতে পারে না, বাবার সঙ্গে বাবার দেখতে পারে না, তোর বুড়া মাকে দেখতে পারে না, কারণ ওর নিজের রূপচর্যা ঠিক করবে না, তোমার মা বাবার ঠিক করবে না, তোমার ঠিক করবে। এই জন্যে যে সমস্ত মা বাবারা আছেন, ভাইয়েরা আছেন, আমার করজোরে দাবি থাকবে, সমাজ জাতিকে পরিবর্তন করতে হলে আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে কিনা? এই জন্য বলেন আছে কিনা? এই জন্যে বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এই বিধানগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, শান্তি আসবে বাবা। আমরা বক্তারা যতই ওয়াজ করি, অধিকাংশ বক্তার বাড়ি ঠিক নেই। কি দুঃখের বিষয়, অনেক বক্তার বিবি পড়তে হয়, অনেক বক্তার বউ 4-5টা, কোন বড় এক বোর খাবার দেয়, এক বোর খাবার দেয় না। অনেক বক্তা পরের বউ ভেঙে নিয়ে যাচ্ছে, অনেক পীর সাহেব পরের বউর হাত ধরে টানাটানি করে, অনেক বক্তার পীর সাহেবের বাড়িতে ক্যামেরা টিভি চলতেছে, আবার এসে ক্যামেরার বিরুদ্ধে ওয়াজ করে। অনেক এই যে সমাজ, এই জন্য পরিবর্তন নিজে যেটা না করি আরেকজনে বলা যাবে না, আমাদেরকে পরিবর্তন হতে হবে। দাদু ভাই, ওয়াজ করে লাভ নাই, শুনেও লাভ নাই, আমাদেরকে আমল করতে হবে। আমি আপনাদের কাছে করজোরে দাবি করবো, এত কষ্ট করে বসে আছেন এখানে যারা আজকে যে কথাগুলো শুনলেন, আমল করার চেষ্টা করবেন।